নমস্কার, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজ 1 জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই আজকের দিনটা খুব মজা করো, খুব ভালোভাবে কাটিও। কেন আজকের তো বছরের প্রথম, জানি তো সারা বছর কত রকমভাবে মানুষের জীবনে ওঠা পড়া থাকে। আজকের দিনটা না একটু ভালোভাবেই কাটালাম, তাই না? গাছগুলোতে কেমন ফুল ফুটেছে দেখো, কি দারুণ না? ফুলগুলো দেখতে বেশ সুন্দর। সকালে উঠেছি, এখনও কাজকর্মে হাত দিইনি, এক গ্লাস গরম জল নিয়েই আর কি সকালটা আর কি শুরু করলাম। চলো গ্লাসটা রেখে দিয়ে আসি। চলো তোমাদের কিছু ফুল দেখাই। সকালবেলা ঘুম থেকে উঠলাম তো, আর সকালবেলা ফুলগুলো দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায়। চলো দেখো, সকালে উঠেছি, এখনও তো কাজকর্মে কিছু হাতই দিইনি। আজকে তেমন কাজকর্ম নেই, শুধু বাসি কাজ কটা আর কি আমার সারতে হবে। আর আজকের তো 1 জানুয়ারি, পিকনিক করব সবাই মিলে, সেই জন্য আর কি বাড়িতে তেমন কোনো কাজের চাপ আর নেই। সেই জন্য সকালবেলা উঠেই তোমাদেরকে ফুলগুলো দেখাতে এলাম যে কেমন ফুলগুলো ফুটেছে। দেখো ফুলের কালারগুলো কি দারুণ না? ফোনের ক্যামেরাতে যতটা না সুন্দর, সামন থেকে এরা আরও বেশি সুন্দর। সব গাছগুলোইতে প্রায় কুঁড়ি ফোটার মুখে চলে এসেছে। আর কিছু কিছু গাছ এখনও ছোট ছোট কুঁড়ি হয়ে আছে, এখনও ফোটেনি, কিছুদিন আরও সময় লাগবে। ফুলগুলো দেখো কি ভালো হয়েছে না? যদিও এবছর চন্দ্রমল্লিকা খুব একটা ভালো করতে পারিনি। চন্দ্রমল্লিকা কেন, কোনো গাছই এবছর আমার খুব একটা ভালো হয়নি। জানি না কেন, হয়তো ওয়েদারের জন্যে। ট্রিটমেন্ট যেরকম প্রতি বছরই এদের করি, এবছরও করেছিলাম, কিন্তু ফুলগুলো ভালো হয়নি। যাই হোক, কী আর করা যাবে বলো, সব বছর তো আর সমান হয় না। আর ওই দূরের গাছগুলো না ড্রাগন ফুল গাছ, ওগুলো এখনোতে কুঁড়ি আসেনি। বললাম না, যা যে 1 জানুয়ারি পিকনিক আছে, একদম পাশেই আমাদের একটা বাগান আছে, সেই বাগানে সবাই মিলে আর কি বসে গিয়েছি পিকনিক করার জন্য। দেখো এখানে সবাই সবার কাজে আর কি ব্যস্ত। এই মামুনি ছাড়াচ্ছে রসুন, ও খুব লজ্জাবতী, লজ্জা পায়, কোনো ক্যামেরার সামনে আসতে চায় না। তবুও যখন ভিডিও করছিলাম ওই জন্য ও মুখটা নিচু করে নিচ্ছিল। আর আমি দেখো ওই দিকে ডাল সিদ্ধ বসিয়েছি, বসিয়ে এসেই আর কি ভিডিওটা করছিলাম, বলি দেখি কে কী কাজকর্ম করছে। এখানে দেখো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে, আর মাছের ঝাল হবে, আর চিকেন হবে। আমি এখানে মুড়িও খাচ্ছিলাম বসে বসে, চপ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, শসা টসা দিয়ে আর কি মুড়ি মাখিয়েছিল। আর এখানে আমার পিকুবাবু তো এই দুষ্টুমি করছে। মোটামুটি সব কিছুই আর কি প্রায় রান্না হয়ে গিয়েছে, অনেক কিছুই তো রান্না হয়েছে। যেমন আজ মেনুগুলো তোমাদের কাছে বলি যে আজকের পিকনিকে কী কী মেনু ছিল আমাদের। ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, মাছের ঝাল, চিকেন, তারপর হচ্ছে কি চাটনি, পাঁপড় ভাজা, আর ছিল মিষ্টি। বেশ অনেক রকমই আইটেম ছিল, প্রায় সব রকমই হয়ে গিয়েছে। আমি এখানে পাঁপড়টা ভাজছিলাম, পাঁপড়টা ভাজার পর তারপর আর কি চিকেনটা বসাবো। এখনও যেন তো ভাত বসেনি আমাদের, টুকটুক করে একটা উনুন তো। আর জানোই তো পিকনিক সবাই গল্প গুজবে আড্ডায় সমস্ত আর কি দেরি হয়ে গিয়েছে। আর বড়রা তো তেমন কেউ নেই। আর যেহেতু এদের মধ্যে বড় বলতে গেলে আমি, কেননা আমাদের বাড়িতে না সব টিউশন পড়ে, আর সবাই মিলে আমাকেই ধরেছে। কারোর কেউ পিসি বলে, কেউ মাসি বলে যে পিকনিক করতে হবে। আমি বললাম তোমাদের স্যারেদের সঙ্গে করো, তোমরা সবাই মিলে করো। না, স্যারের তো সময় নেই, যেহেতু স্যার কাজ অন্য অফিসে কাজ করে, ওই জন্য আমাকেই ধরেছিল আর কি পিকনিকটা করার জন্য। তা ভাবলাম ঠিক আছে চলো, বাচ্চাদের নিয়ে তো ভালোই মজা হবে আর কি। দেখো এখানে আমুদি মাছের ঝাল হয়েছে, বাঁধাকপি চচ্চড়ি হয়ে গিয়েছে, একটু টেস্টও করেছে। আর এখানে ডালটা ডালটা হচ্ছে কি এখনও ঘাঁটা হয়নি বলে ওরকম মনে হচ্ছে। আর এখানে দেখো আমি বসিয়েছি ভাত, আর এখানে সব কিছু প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, চিকেনটা শুধু বাকি আছে। ভাতটা নামিয়ে নিয়েই তারপর আমি আর কি চিকেনটা বসাবো। আর ওখানে দেখো
আলু ভাজার জন্য আলু কাটছিল। আর তারপর সবাই এখানে ঘুরছিল। একে কাজ দিয়েছিলাম বাসন মাজতে, বললাম যে কড়াটা একটুখানি ধুয়ে আনো। অনু নাকি রান্না করবে, সে মাটা কোথায় গেল বলদিন দেখি? কেন চান করতে গেছে? আসুক রান্নিটা। আমাদের কড়া তো উল্টে, পিন্নিকে রান্নায় যদি কড়া না উল্টে নিচে পড়লো, মাংস যদি না নুন কম হলো, চটকা যদি না ঝাল বেশি হলো, তাহলে পিন্নিক করে মজাটা কি হলো? প্রতিদিনে সব কিছু খাবার তো আমরা ঠিকঠাক মানে চেকে চুকে ঠিকঠাক ভাবে খাই। হ্যাঁ কিন্তু পিন্নিকের মজাটা এটা, খাবার ধোঁয়া গন্ধ হবে তবে তো পিন্নি। আমি ধোঁয়া গন্ধ করে দিয়েছি ডালে। ডাল আর বলেছি ডালটা একটু রান্না দে, আমি বাঁধাকপিটা কাটি। তার এমন জানলার দেশে রে মা, ধোঁয়াটা সব ভর্তি হয়ে গেছে। জানি না কি হয়েছে। না না ভালো হবে, দেখি ভালোই সবাই চেটে পুটে খাবে। ওই সবাই চেটে পুটে খাবে, চেটে পুটে খাবে। তুলে তুলে হাত পড়বো, তুলে তুলে হাত পড়বো। তোর ভাই কোথায় গেছে? সে খাচ্ছে। খাবে না এখানে? ও কি টাকা দিয়েছে খাবে? টাকাটা এনে তো কি চলছে, ভাত খেতে ওর নাই মাংস দিতাম না, ভাত দিতাম শুধু। পুরো আমাদের তুই আবার যাসনি, তোর বাতাস লাগবে, আমাদের গেলে কিছু হবে না। বলে বলে সকালবেলা ঘর পেয়ে দিচ্ছে, সকালবেলা আসতে যে তা বলে তোর বাতাস লাগবে, তুই যাসনি কোনটা গেলে তোর বাতাস লাগবে। সত্যি ওর বাতাস লাগে অত্যাধিক। অন্য গল্প কর, অন্য গল্প কর। কেন ভয় লাগে? তো ভয় লাগে কেন? রান্না হচ্ছে সেইখানটায়। তুমি আগুনের ধারে রান্না করে না, একটা ভূতের গল্প করবে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল, এই দেখো রান্না বান্না হয়ে গেলে এক সাইডে খেতে দেবো। পিন্ডিকে লোক চান করে চলে এসেছে, তাই তো? তুমি পিন্ডি করছো বাবা? দেখো রান্না বান্না তো পুরো কমপ্লিট, সবাই খেতে বসেছে। আমি দুজনকে বললাম যে আজকে তোরাই পরিবেশন কর। তোরা দেখো হাঁড়ি ধরে নিয়েই পরিবেশন করতে আর কি বসে গিয়েছে। আর পারছিল না, তারপর ভাবলাম যে আমিও একটু ওদেরকে হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আমি ওদেরকে বললাম যে সবাই বসে যে আমি দিয়ে দিচ্ছি। বললো না আজকে আমরাই পরিবেশন করবো। আচ্ছা ঠিক আছে করো, পিকনিকের তো এটাই মজা, তাই না? আর দেখো কি অবস্থা হয়ে আছে জায়গাটা। আর বাগানের মধ্যে এর থেকে ভালোভাবে আর কী করবো বলো, কিছু করার নেই। যাই হোক চলো, ওরা খাওয়া দাওয়া করুক আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। দেখো এখানে সবাই খেতে বসেছে, ওরা দুজন পরিবেশন করছে। বলছে তুমি একজনকে দেবে আর আমি একজনকে দেবো, মানে একটাই বাসনে তো খাবারটা আছে নাকি, তাহলে দুজন কি করে দেবে? আর এই কটাই তো মানুষ, মানে দুজনে মিলেই পরিবেশন করার এত নেশা। মানে একটা খাবার নিয়ে একজন একে দিচ্ছে আর একজন ওকে দিচ্ছে, মানে এইরকম করে বেড়াচ্ছে। ঠিক আছে করো, পিকনিকের তো কোনো সমস্যা নেই, এটাই তো আনন্দ, তাই না? আর হচ্ছিল অনেক রকম কথা, কিন্তু যেহেতু মানে বক্স চলছিল, আর জানোই তো কোনো গান যদি চলে তখন কপিরাইট আসে, সেই জন্য আর কি কোনো সাউন্ড আমি দিতে পারলাম না আর কি, নিজেই ভয়েস ওভার দিচ্ছি। এখানে অনেক মজা হচ্ছিল, অনেক রকম কথা বলছিল সবাই, তো বেশ দারুণ লাগছিল। আর অনেক দিন পর একটাই বাচ্চাদের নিয়ে পিকনিক, তো বেশ ভালোও লেগেছিল আমারও। হয়তো একটুখানি দায়িত্বটা নিতে হয় নিজের কাঁধে, মানে সব কিছু বাজার করা, রান্না করা, বাটনা বাটা, কুটনো কোটা, ওরাও অনেক হেল্প করেছে, করেনি তা নয়, করেছে। যখন যে কাজটা যাকে বলেছি আর কি করে দিয়েছে। আর এই সব কিছুই মিলে আজকের দিনটা না বেশ ভালো কাটলো, মানে অনেক দিন পর একটা এরকম সুন্দর দিন পেলাম। আর ছোটোবেলায় এগুলো আমরা করে বেড়াতাম, এখন তো যেখান থেকে বড় হয়ে গেছি এরকম দিন আমি আর কাটাতে পারিনি, এরকম সময় আর কাটেনি। হ্যাঁ পিকনিক হয়তো অনেক করেছি বড়রা মিলে, কিন্তু এই বাচ্চাদের নিয়ে যে ছোটোবেলাকার যে মজাটা আর কি, সেটাই আর কি অনেক দিন পরে আর কি করলাম, বেশ ভালো লাগলো। না
আজ সারা দুপুরটা বেশ দারুণ আনন্দের সাথে কাটলো। এটাই রাতের রান্না হচ্ছে কি পেঁয়াজকলি আলু ভাজা হবে আর রুটি হবে। কেননা সকালে বলা ভুল, দুপুরবেলা অনেকটাই রিচ খাবার হয়ে গিয়েছে, ওই জন্য ভাবলাম যে একটা প্লেন একটা খাবার খাই। দেখো এখানে পেঁয়াজকলি আর আলু ভেজে ভাজছিলাম আর কি, আর এখানে রুটিগুলো আঠা মেখে নিয়েছি, নিয়ে লেচিগুলো আর কি গোল গোল করছিলাম। চলো তাহলে আমি রাতের রান্নাটা আর কি সেরে ফেলি। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আজ নতুন বছর, আশা করছি সবারই নতুন বছরটা খুব ভালোভাবে কেটেছে। আমার তো দারুণ কেটেছে। আর তোমরাও নতুন বছরটা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো ততক্ষণের জন্য টাটা।